7 দিনের মধ্যেই সেই মানুষটা আবার আপনাকে সময় দেবে, আবার আপনার সঙ্গে আগের মতো ভালো করে কথা বলবে। শুধুমাত্র এই 3টা স্টেপ ভালো করে ফলো করুন। দেখুন, বেশিরভাগ সম্পর্কের মধ্যেই একটা সময় পর এমন একটা পরিস্থিতি চলে আসে যেখানে একজন আরেকজনকে সময় দেওয়া কমিয়ে দেয়, তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। আর সম্পর্কের মধ্যে এই সিচুয়েশনটা খুবই খারাপ একটা সিচুয়েশন। অনেক বেশি দুঃখ হয়, অনেক বেশি কষ্ট হয়। মনে হয় যেন ওকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না, ওকে ছাড়া আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তো এমন পরিস্থিতিতে আপনি কোন কাজগুলো করবেন আর কোন কাজগুলো করবেন না, কোন কাজগুলো করলে সেই মানুষটা আবার আপনাকে সময় দেবে, আবার আপনার সঙ্গে ভালো করে কথা বলবে। দেখুন, যখন আপনি সেই মানুষটার সঙ্গে সম্পর্ক শুরু করেছিলেন তখন কিন্তু সেই মানুষটাও আপনাকে ভালো করে জানতো না, আপনিও সেই মানুষটার সম্বন্ধে সেরকম কিছু ভালো করে জানতেন না। আর সেই মানুষটার সঙ্গে কথাবার্তাও খুবই কম হতো, সেরকম বেশি কথাবার্তাও হতো না। কিন্তু ধীরে ধীরে তার সঙ্গে কথা বলতে বলতে সেই মানুষটার সম্পর্কে জানতে জানতে কথা বলার টাইমিংটাও বেড়ে যায়, আর সম্পর্কও খুব ভালোভাবেই চলতে শুরু করে। কিন্তু এভাবে চলতে চলতে একটা সময় পর এমন একটা সিচুয়েশন চলে আসে যেখানে একজনের ইন্টারেস্ট কমে যায়, একজন সময় দেওয়া কমিয়ে দেয়, তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। তো এটার কারণ হচ্ছে সেই মানুষটার ইন্টারেস্ট এখন আর আপনার প্রতি নেই, সেই মানুষটা এখন অন্য কোথাও থেকে ইন্টারেস্ট নিচ্ছে। যদি তাই না হয় তাহলে আপনি নিজেই একটুখানি ভেবে দেখুন, যেই মানুষটা দিনরাত 24 ঘন্টা আপনার সঙ্গে কথা বলতো, দিনরাত আপনাকে বাবু সোনা করতো, যে বাবু কি করছো, সোনা কি খেয়েছো, তোমার সঙ্গে কথা না বললে আমার কোনো কিছুই ভালো লাগে না, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না, তোমাকে যদি না পাই আমি মারা যাব। তো আজকে সেই মানুষটা আপনার সঙ্গে কথা না বলেও কিভাবে বেঁচে আছে? তো এর পিছনে অন্য কোনো কারণও থাকতে পারে, কিন্তু মেন কারণ হচ্ছে এটাই যে সেই মানুষটা এখন অন্য কোথাও থেকে ইন্টারেস্ট নিচ্ছে। তো এমন পরিস্থিতিতে আপনি কোন কাজগুলো করবেন আর কোন কাজগুলো করবেন না, কোন কাজ করলে সেই মানুষটা আবার আপনাকে সময় দেবে, আপনার সঙ্গে ভালো করে কথা বলবে। দেখুন, যখনই সম্পর্কের মধ্যে এমন পরিস্থিতি চলে আসে আমরা সেই মানুষটার উপরে অনেক বেশি দোষ চাপাতে শুরু করি, তার সঙ্গে ঝগড়া করি, তাকে এটা বলি যে তুমি এটা করছো, তুমি ওটা করছো, কিন্তু আমাকে সময় দিচ্ছ না, আমার সঙ্গে কথা বলছো না। দ্বিতীয় নাম্বার, আমরা এটা মনে করি যে হয়তো আমার কোনো ভুলের জন্য এই মানুষটা আমার সঙ্গে এমন ব্যবহার করছে, কিন্তু এমনটা মোটেও নয়। আসলে সেই মানুষটার ক্যারেক্টারই এমন। কিছু মানুষ এরকম আছে, তার জন্য আপনি যত যা কিছুই করেন না কেন তারপরেও সেই মানুষটা আপনাকে ইগনোর করবে, আপনাকে ছেড়ে আপনার জীবন থেকে দূরে সরে যাবে। সেই জন্য নিজেকে দোষী ভাবা, নিজেকে ভুল ভাবা, এটা আপনাকে পুরোপুরিভাবে বন্ধ করতে হবে। তো কোন কাজগুলো আপনি করবেন, কোন কাজগুলো করলে সেই মানুষটা আবার আপনাকে গুরুত্ব দেবে, আপনার সঙ্গে ভালো করে কথা বলবে। দেখুন, প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, সেই মানুষটার উপরে দোষ চাপানো যাবে না, তার সঙ্গে ঝগড়া করা যাবে না। কারণ আপনি যদি তার উপরে দোষ চাপান, তার সঙ্গে ঝগড়া করেন যে তুমি আমাকে সময় দিচ্ছ না, আমার সঙ্গে কথা বলছো না, তো এটা করলে সেই মানুষটা হয়তো আপনাকে ব্লক করে দেবে, নয়তো ব্যাড ক্যারেক্টার সার্টিফিকেট আপনার হাতে ধরিয়ে আপনার জীবন থেকে দূরে সরে যাবে। সে এটা প্রুভ করে যাবে যে আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, আপনি তাকে বড় ছোট কথা বলেছেন, সেই জন্য সে আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। তো এমন সুযোগ সেই মানুষটাকে একেবারেই দেওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার, সেই মানুষটাকে কল মেসেজেস করা কমিয়ে দিন। দেখুন, যখনই সম্পর্কের মধ্যে এমন সিচুয়েশন চলে আসে তখন আমরা সেই মানুষটার কল মেসেজের অপেক্ষায় বসে থাকি যে কখন ওই মানুষটা কল করবে, কখন মেসেজ করবে, আর আমি ওর সঙ্গে কথা বলবো। আর আমাদের এমন অপেক্ষায় থাকার কারণে সেই মানুষটা যখন একটা মেসেজ করছে তখন আমরা তাকে 10টা রিপ্লাই দিচ্ছি। তো এটা আপনাকে পুরোপুরিভাবে বন্ধ করতে হবে। 3 নাম্বার, সেই মানুষটার কাছে কাকুতি মিনতি করবেন না, তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইবেন না। কারণ এটা করলে সেই মানুষটার ইগো স্যাটিসফাই হবে, সেই মানুষটা এটা মনে করবে যে আমার লাইফে আমি ওর থেকে ভালো ছেলে পাবো বা ওর থেকে ভালো মেয়ে পাবো। সেই জন্য রিলেশনের মধ্যে এমন পরিস্থিতিতে সেই মানুষটার ইগোর স্যাটিসফ্যাকশন একেবারেই দেবেন না, তার কাছে চোখের জল ফেলবেন না, তার কাছে কাকুতি মিনতি করবেন না। এই 3টা কাজ করার পরে যদি সত্যি সেই মানুষটা আপনাকে ভালোবেসে থাকে তো 100% সেই মানুষটা আবার আপনাকে সময় দেবে, আবার আপনার সঙ্গে ভালো করে কথা বলবে। আর যদি সেই মানুষটা আপনাকে ভালোই না বাসে তখন সেই মানুষটা আপনার জীবন থেকে দূরে সরে যাবে। আর এমন মানুষকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়াটাই বেটার, কারণ এমন মানুষের জীবনে থাকলে আপনি কখনো কোনো কিছুই করতে পারবেন না।
যেই মানুষটার কাছে আপনার চোখের জলের কোনো দাম নেই, আপনার ভালোবাসার কোনো মূল্য নেই, সেই মানুষটা কখনো আপনার মনের কথাও বুঝতে পারবে না, আপনার ভালোবাসারও দাম দেবে না। তার সঙ্গে কথা বলে আপনি হ্যাপি ফিল করবেন না। আপনার এটা মনে হবে যে আপনার সফটওয়্যারের মধ্যে কোনো ভাইরাস ঢুকে সফটওয়্যার ড্যামেজ করে বেড়ে যাচ্ছে। সেই জন্য এমন মানুষকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়াটাই বেটার। আপনার জীবনে আপনি ভালো থাকুন, আনন্দতে থাকুন, আপনার জীবনে আপনি এগিয়ে যান, আপনার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন।